আচ্ছা, এখানে খেয়াল করো আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রালের আমি এখান থেকে তোমাদের শীটে মনে হয় 8-10টা অঙ্ক আছে করা, তার মধ্যে আমি এখান থেকে 5টা অঙ্ক চুজ করেছি। সো এখান থেকে আমরা যেটা করব, এই 5 কোশ্চিনের মধ্যে আমরা প্রত্যেকটা অঙ্কই আমরা মেথড অফ সাবস্টিটিউশনে সলভ করব। এগুলো আমরা কোন মেথডে সলভ করব? মেথড অফ সাবস্টিটিউশন, বাংলা এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। ম্যাম আমাদের হ্যাঁ, কি বলো। এই ক্লাস পরেই কি আমাদের এক্সাম হবে, এই যে টেস্ট, ক্লাস টেস্ট? ক্লাস টেস্ট হবে এটার পরে। আচ্ছা আচ্ছা, মেথড অফ সাবস্টিটিউশন এটাকে আমরা কোন পদ্ধতিতে সলভ করব? মেথড অফ সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনটা যদি আমরা একটু সিম্পল করতে চাই, সাপোজ মনে করে এখানে 1 নম্বরের সলিউশন যদি আমরা করি x² into the power x³ dx। এখন দেখো এটা ইন্টিগ্রেশনটা খুব সহজে করা যাচ্ছে না, সো এটাকে একটু সহজ করার জন্য আমরা ধরে নিব let x³ is equal to z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করব 3x² dx is equal to dz। আলটিমেটলি x² dx সমান 1/3 dz। বেসিক্যালি আমার এই অংশটাকে একটু সিম্পল করার জন্য আমরা এটাকে চুজ করতে পারি। তাহলে এটা চেঞ্জ করে ফেলি আমরা, x² dx মানে dz আর e টু দি পাওয়ার x³ মানে e টু দি পাওয়ার z dz। দেখো তো ঠিক লিখেছি কিনা? ঠিক আছে। জি ম্যাম। এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x হয়, সো দিস টার্ম প্লাস c। আমি প্রত্যেকটা ফর্মুলা লিখে দিচ্ছি এখানে, e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আসলে মান বসাবো। তাহলে e টু দি পাওয়ার z মানে কত? x³ প্লাস কনস্ট্যান্ট c এন্ড দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার সবাই? আমরা কি এটা বুঝতে পারলাম ইন্টিগ্রেশনটা? জি ম্যাম। ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য সলভ করব। আচ্ছা, এখন আসলে 2 নম্বরে, সো 2 এ কি আছে আমার? 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x² dx। আমরা কোনটাকে চুজ করব বলো তো? যে কোনো একটাকে চুজ করলে আমরা আরেকটা পাবো। 1 মাইনাস x² কে চুজ করব। let 1 minus x² equals to z। তাহলে minus 2x dx equals to dz। তাহলে কি হচ্ছে x 2x, তাহলে 2x dx সমান minus dz। মান বসিয়ে দিই আমরা এখানে, তাহলে minus dz by z, that is minus ln z plus constant c। তাহলে আমার আনসার হচ্ছে minus ln 1 minus x² plus constant c। ওকে ম্যাম, এতটুকুতে আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, আরেকবার একটু রিপিট করবেন? সেকেন্ড অঙ্কটা আমরা সলভ করছি। সেকেন্ডটা তোমাকে দেখতে হবে যে আমরা সবসময় খেয়াল করি কি, যদি ফ্র্যাকশনাল আকারে থাকে তাহলে যে কোনো একটা টার্মকে ডিফারেন্সিয়েট করলে অপোজিট টার্ম পাওয়া যায়। সো আমরা এখানে 1 মাইনাস x² কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? 1 মাইনাস x², তাহলে মাইনাস 2x dx। তাহলে এই 2x dx এর রিপ্লেসমেন্টে আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস dz। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসো থার্ড নাম্বারটাতে, sin x বাই 1 প্লাস cos x। তাহলে আমরা এখানে কি চুজ করতে পারি বলো তো? এখানে মানে 1 মাইনাস cos x, 1 প্লাস cos x। আমরা এখান থেকে ধরবো 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x ইকুয়ালস টু z। তাহলে মাইনাস sin x dx dz। তাহলে কি sin x dx মাইনাস dz। দেখো এখানে কি বসাচ্ছি, sin x dx সমান মাইনাস dz বাই z²। ঠিক আছে? এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমরা কি মাইনাসটা বাইরে লিখলাম, z এর পাওয়ার -2 dz। কোন ফর্মুলা হবে ইন্টিগ্রেশনের?
integration of x to the power n dx. This is x to the power n plus 1 by n plus 1 plus constant c. তাহলে ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে মাইনাস z to the power minus 2 plus 1 by minus 2 plus 1 plus constant c. তাহলে এখানে কি হচ্ছে মাইনাস z to the power minus 1 by minus 1 plus constant c. তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1 by z plus c 1 by 1 plus cos x plus constant c. জি ম্যাম। তাহলে আমাদের মোটামুটি 1 2 3 তিনটা আমরা কমপ্লিট করেছি। এখন 4 আর 5। সো 4 নাম্বারটা কি? ফোর নাম্বারটা এখানে আমার দেওয়াই আছে। আমরা যদি এটাকে সলভ করতে চাই 4 নাম্বারটা, তাহলে কি চুজ করব বলো তো 4 এরটার জন্য? e to the power root x কে ম্যাম e to the power root x করতে হবে। তাহলে let e to the power root x is equal to z। তাহলে e to the power root x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? e to the power root x ই হয়, সাথে কি হবে 1 by 2 root x dx is equal to dz। That is e to the power root x by root x dx to dz। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? e to the power root x dx by root x, তাহলে cos z সাথে dz। খুবই সহজ, কারণ e to the power root x সাথে dx আসবে তো, এটা সমান dz। হ্যাঁ, মানে একটা 2 2 না, আছে। এটা 2 আসবে সামনে থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ cos z dz। ডাইরেক্ট ফর্মুলা, cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin z। তাহলে आंसर কি হচ্ছে 2 sin e to the power root x plus constant c। ঠিক আছে? জি ম্যাম। নাও 5 নাম্বারটা আমরা একটু পাশে লিখে নিই। cos cube x by এখন আমরা দেখো এখান থেকে ধরে নিব let sin x is equal to z। তাহলে কি হবে? cos x dx সমান dz। cos x dx সমান dz। এখন এটাকে কি লিখবো? ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x ডট cos x dx by sin x। তাহলে cos স্কয়ার x টাকে আমরা কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin স্কয়ার x সাথে cos x dx by cube sin x। এখন আসলে ইন্টিগ্রেশনে 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস d স্কয়ার cos x dx মানে কি? dz by z তার পাওয়ার 1/3। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। এখন দেখো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে ডিভাইড করতে চাই, তাহলে একবার 1 এর নিচে z টু দি পাওয়ার 1/3 বসবে এটার নিচে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 1 বাই z টু দি পাওয়ার 1/3 মাইনাস z স্কয়ার বাই z টু দি পাওয়ার 1/3। আমরা এটাকে সেপারেট করে ফেললাম। আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে, এখন এটার সলিউশনে যাব। সেপারেট করব আমরা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস 1/3 লিখতে পারি আমরা, মাইনাস z টু দি পাওয়ার 2 মাইনাস 1/3। তাহলে কি হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস z টু দি পাওয়ার, এটা কত হয়? 5/3। আগে একটু ছোট করে নিলাম। হ্যাঁ,
1/3 আর এটাকে লসাগু করে আমরা কি করলাম, এটা 5/3। এখন আসো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা কি জানি, -1/3 + 1 বাই -1/3 + 1 minus 5/3 plus 1 by 5/3 plus 1 plus constant c। তাহলে আনসার কি হবে, z to the power 2/3 minus 8/3 plus constant c। তাহলে আনসারটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, 3/2 z to the power 2/3 minus 3/8 z to the power 8/3 plus constant c। এখন z এর মানটা বসিয়ে দিই আমরা, 3/2 sin x to the power 2/3 minus 3/8 sin x to the power 8/3 plus constant c। ঠিক আছে? জি ম্যাম, এই যে ওই যে উপরে ম্যাম, এই যে লাস্টের থেকে 1 2 3 4 চতুর্থ লাইনে ম্যাম, আমি যদি মানে এই সামেশনটাকে সামেশন ডিএক্স ডিজেড এটাকে যদি আলাদা আলাদা দিয়ে দিই, কোনো তো প্রবলেম নাই, তাই না ম্যাম? বুঝলাম না। এই চতুর্থ লাইনে আপনি যে ব্র্যাকেটটা ম্যাম উঠাই দিলেন, ব্র্যাকেটটা উঠায় যদি আমি আলাদা আলাদা মানে আমি চাই ডিডিএক্স করতে, মানে ইন্টিগ্রেশন করতে, তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ এই যে z1। বুঝতে পারছি। তাহলে তোমাকে এখানে একটা আলাদা করতে হবে, ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। এটাও তো হবে, তাই না ম্যাম? হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সেটা না দিয়ে একবারই করে দিছি, একবারই ঠিক করাটা আছে, হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এইগুলো ছিল আমাদের বেসিক্যালি ডেফিনাইট ইন্টিগ্রাল। এখন ডেফিনাইট ইন্টিগ্রালের শীটের মধ্যে যেগুলো করা আছে আশা করি তোমরা পারবে। সাথে ইনডিফিনাইট ইন্টিগ্রাল, সরি ডেফিনাইট ইন্টিগ্রাল, আমরা এতক্ষণ কি করলাম, ইনডিফিনাইট ইন্টিগ্রাল করলাম। এখন ডেফিনাইট ইন্টিগ্রালের আরো কিছু প্রবলেম আছে, ওখানে আমার বোর্ডে উঠানো আছে, ওগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? ঠিক একই ভাবে এখন কি হচ্ছে দেখো, ইনডিফিনাইট ইন্টিগ্রালে আমরা সবসময় একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট পাই, সেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি আসবে। আর ডেফিনাইট ইন্টিগ্রালে নির্দিষ্ট একটা আমরা মান পাবো, কারণ একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা আনসারটা বের করছি, ঠিক আছে? সেই নির্দিষ্ট সীমাটা কি, আমার এখানে দেখো লিমিট দেওয়া আছে, প্রসিডিউর আমার সেম, শুধু লিমিটটা আমাদের কাজ করবে। লিমিটটা কি আছে, 1 থেকে a স্কয়ার dx বাই x 1 প্লাস log x এর হোল স্কয়ার, এটা হচ্ছে আমার ফাংশন। ঠিক এই ডিফিনাইট ইন্টিগ্রালের মতো আমরা এটুকুকে আগে সলভ করে নিব। তাহলে এখান থেকে আমরা যদি ধরি লেট 1 প্লাস log x ইকুয়ালস টু z, ঠিক আছে? 1 প্লাস log x ইকুয়ালস টু যদি z হয়, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, 1 বাই x dx is equal to dz, that is দেখো এখানে ইন্টিগ্রেশন dx by x মানে হলো dz বসিয়ে দিলাম বাই 1 প্লাস log x মানে z স্কয়ার। এখন আবার লিমিটটা কি হবে, ডেফিনাইট ইন্টিগ্রালে লিমিটটা চেঞ্জ করতে হবে। আমরা লিমিটের মানটা কোথায় বসাবো, লিমিট বসাবো আমরা এখানে। এটা ছিল কার মান, x এর মান। এখন আমরা কনভার্ট করব কিসে, z এ। তাহলে আমরা কি লিখবো, when x is equal to 1, এই লিমিটটা যখন আমরা চুজ করছি, when x equals to 1, তাহলে z is equal to কত হবে, 1 plus log 1। তাহলে log 1 সমান যদি 0 হয়, আলটিমেটলি এটা হচ্ছে আমার 1। জি ম্যাম। তাহলে যখন x এর মান 1, আমরা z এর মান কি পেলাম, 1। আবার when x equals to e স্কয়ার, তাহলে z সমান কি হবে, 1 প্লাস log e স্কয়ার। তাহলে কি হচ্ছে 1 প্লাস 2 log e, তাহলে 1 প্লাস 2 তার মানে 3। তাহলে এই মানটা হয়ে গেল আমার 3। লিমিটের মানটা শুধু চেঞ্জ করাটাই হচ্ছে আমার, এই পোরশনটাই হলো আমার অ্যাডিশনাল কাজ, কিসের জন্য, ডেফিনাইট ইন্টিগ্রালের জন্য। আচ্ছা, এখন সিম্পল ওয়েতে আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে কি 1 থেকে 3 z টু দি পাওয়ার -2 dz। এখন আসো আমরা ইন্টিগ্রেশনে, তাহলে z টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, লিমিট কত,
3 আর 1। ঠিক আছে ম্যাম। এখন তাহলে এটার আনসার কি আসবে আমার? মাইনাস সামনে চলে আসলো যেহেতু -1, আর ব্র্যাকেটের ভিতরে কি থাকছে? z এর পাওয়ার -1, 3 আর 1। তাহলে আনসার কি হচ্ছে? জি ম্যাম, আনসার হবে 3 1/3 মাইনাস আর একটা হবে আবার ওটাও মাইনাসেরই হবে ম্যাম 1/। এটাকে আমরা এভাবে যদি লিখি 1/z, তাই না? জি ম্যাম। তাহলে আনসার হচ্ছে 1/3 -1, তাই না? জি ম্যাম, তারপরে 1/3 -1। তাহলে এটার আনসার কি হবে? এটা থেকে মাইনাস আনসারটা কি আসতেছে তাহলে? 1 - 3, মানে তার মানে 2/3 আসে ম্যাম, -2/3 ম্যাম। মাইনাস আসবে না, সামনে একটা 2/3 মাইনাস আসবে, আছে, তাহলে প্লাস কি হয়ে যাবে? 2/3। ওকে, ঠিক আছে আনসারটা। ঠিক আছে, জি ম্যাম, ম্যাম ঠিক আছে। ঠিকই তো আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন জাস্ট দেখো 3 নাম্বার যেটা আমার এখানে আছে, 3 নাম্বারটা এটা প্রায় কাছাকাছি। সো আমরা এখন 3rd নাম্বারটা করব ডেফিনেটেড। ম্যাম এই অঙ্ক প্রত্যেকটা কি আমাদের শিটে করা আছে? না, সবগুলো করা নাই, যেমন 3 নাম্বারটা এক্সারসাইজে আছে, আমি এখান থেকে নিয়েছি। এটা ঠিক আগেরটার মতোই, আমি এই জন্য এটা নিয়েছি। তাহলে লেট আমরা ধরে নিব 1 + log x = z। তাহলে 1 + log x = যদি z হয় তাহলে 1/x dx = dz। আমরা এখানে বসিয়ে দিই, তাহলে z dz। দেখো তো ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এখন লিমিটটা চেঞ্জ করি। when x = 1, তাহলে z সমান কত হবে? 1 + log 1। তাহলে আনসার কত হলো? 1। আমি এখানে 1 বসিয়ে দিলাম। আবার যখন when x = 2, তাহলে z সমান কত হবে? 1 + log 2। এখন মান বসাই 1 + log 2। লিমিট হচ্ছে একটার 1 আর একটা পেয়েছে 1 + log 2। তাহলে এটার আনসার কত? z²/2 1 1 + log 2। আচ্ছা তাহলে আনসার কি হবে? 1 + log 2 এর হোল স্কয়ার বাই 2 মাইনাস 1/2, এরকম না? তাহলে আনসার আমি হাফটাকে বাইরে বের করে নিয়ে লিখতে পারি 1 + log 2 এর হোল স্কয়ার মাইনাস 1। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে তো নাকি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, ঠিক একইভাবে আমাদের এখানে ডেফিনাইট ইন্টিগ্রালের 2 নাম্বারটা ওটা শীটেও করে দেওয়া আছে, আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। লিমিটটা কি আছে আমার? 0 থেকে π/4 10 to the power 6x sec²x dx। আমরা এখন চুজ করব প্লেট tan x = z। তাহলে tan মানে কি? sec² x dx = dz। এখন আসো when x এর মান যখন 0, তাহলে z সমান কি হবে? tan 0 মানে কত বলো তো? 0 ম্যাম। tan 0 মানে 0। আবার যখন when x = π/4, তাহলে z সমান tan π/4। tan π/4 মান কত? tan 90 1 ম্যাম 1। 1 ম্যাম। তাহলে এই লিমিটটা হয়ে গেল 1। আচ্ছা এখন কি আসে? tan 6, তার মানে z⁶ sec²x মানে dz। তাহলে आंसर কি হচ্ছে দেখো? z⁴/7 লিমিট কত? 1 0। তাহলে आंसर কি হচ্ছে? 1/7 - 0। তাহলে আলটিমেটলি আমরা आंसर পাচ্ছি 1/7। কমপ্লিট? জি ম্যাম।
এই হচ্ছে আমার ডেফিনাইট ইন্টিগ্রাল এবং ইনডিফিনাইট ইন্টিগ্রাল। আমরা এখান থেকে শীটে যেগুলো আছে আমাদের সেগুলো প্র্যাকটিস করব। ওভারঅল শীটে কিছু হোমওয়ার্ক আছে, দেখবা হোমওয়ার্ক গুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এই শীটে আমরা আগেই বলেছি আমরা 3 ধরনের প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডিফিনাইট ইন্টিগ্রাল, সাথে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে যাওয়ার আগে আমি একটু এখানে রিডাকশন ফর্মুলা নামে একটা ছোট্ট চ্যাপ্টার আছে, এটা একটু দেখাই। ওটা হচ্ছে আমার, দেখো তো এই অঙ্কগুলো তোমরা এই ধরনের অঙ্ক আগে করে আসছো। যদি সাইন এবং কস ফাংশন থাকে তাহলে যে কোনো একটাকে আমরা কনভার্ট করতে পারি, পারি না? পারি। ম্যাম এই ধরনের অঙ্ক আমরা ইন্টারমিডিয়েটে সবাই করে আসছি। যে কোনো একটাকে আমরা চুজ করে আর একটা আনসার বের করতে পারি। ঠিক এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, ছোট্ট একটু কাজ দিব তোমাদেরকে। এই অঙ্কটা আনসার কত হবে বের করতে হবে। এখানে আনসারটা দেওয়া আছে, দেখাতে পারো কিনা? এটাকে কিভাবে করবা? শর্টকাট মুখে বলো তো, কি চুজ করবা আর কিভাবে করবা? একটু আগে দেখাইছি কিন্তু আমি একটা সাইন কোজের। ম্যাম cos কিউব x টাকে করব। না না ম্যাম, cos কিউব কে না, sin কে ভাঙতে হবে। কসটাকে ভাঙবো ম্যাম। হ্যাঁ cosটাকে ম্যাম কসটাকে ভাঙলে আমরা সাইনটাকে পাবো। হ্যাঁ, কজকে কি ভাঙবা? কজ স্কয়ার এবং কজ আলাদা করবো দুইটা, কজ তারপর স্কয়ার এবং কজ স্কয়ার। সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে জেড কাকে ধরবা? জেড সমান কত ধরবা? জেড sin ধরতে হবে ম্যাম। জেড সমান সাইন ধরবা, তাই না? দেখো তো মিলাইতে পারো কিনা, আনসারটা আসে কিনা। জি ম্যাম করছি ম্যাম। করছো? আনসার মিলেছে? জি ম্যাম করছি ম্যাম, মিলছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যাই আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস আমাদের হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কেন ইউজ করি বলো তো, বলতে পারবা? আমাদের ইন্টিগ্রেশনের এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা এই টেকনিকটা অথবা মেথডটা কেন অ্যাপ্লাই করি, কারণটা কি বলো তো? দুইটা ফাংশন যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। সেই ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। আমরা যেরকম ডিফারেন্সিয়েশন ইউভি করে আসছি, ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলাটা কি? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ওভারঅল ডিএক্স। এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাতে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। খেয়াল করো তো, আমাদের এখানে যে আমরা সলিউশন করব 1 নাম্বার কোশ্চেনটা কি আছে? x ln x dx। এখানে কয়টা ফাংশন আছে? দুইটা ফাংশন আছে। তাহলে আমাকে কোন ফর্মুলায় যেতে হবে? এই ইন্টিগ্রেশনের এই ফর্মুলায় যেতে হবে। আচ্ছা, এখন এখানে কথা হলো x আর ln x আছে, আমরা কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো? কোনটা কি ধরবো বলো তো? হুম, আমরা x কে u ধরবো, ln x কে v ধরবো। ওকে, তাহলে ln x এর ইন্টিগ্রেশন কি হবে?
ln x থেকে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে আমরা যদি একটু চেঞ্জ করে ধরি, কোনো সমস্যা আছে? মনে করো ln x হলো u আর x হচ্ছে v, কোনো সমস্যা? কোনো প্রবলেম নাই। লন এর ফাংশন সবসময় মনে রাখবা, লনটাকে আমরা ইন্টিগ্রেশনে নিব না, বিকজ লন এর ইন্টিগ্রেশনটা একটু টাফ হয়ে যায়। সো আমরা ln x আর x ধরে সলভ করব। আচ্ছা, এখন আসো, এটা যদি আমার u হয় আর এটা v, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? u, তাহলে ln x কে রেখে দিলাম, ইন্টিগ্রেশন হবে কে x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন d বাই dx ln x সাথে ইন্টিগ্রেশন x dx। দেখো তো ঠিক আছে কিনা ফর্মুলার সাথে? ঠিক আছে। জি ম্যাম। এখন কি করব? ln x, x কে করলে কি হয়? x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন সাইন ln x কে করলে কি হয়? 1 বাই x, আবার x কে ইন্টিগ্রেশন করব x স্কয়ার বাই 2 dx। এই লাইনটার পরে এই লাইনটা লিখলাম, দেখো তো বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম। আচ্ছা, এখন ln x, x স্কয়ার বাই 2 মাইনাস, এটা সব আরেকটু ছোট করে ফেলি আমরা, তাহলে কি হবে? x বাই 2। জি ম্যাম। আচ্ছা, এখন এই x স্কয়ার বাই 2 টাকে সামনে নিয়ে লিখলাম মাইনাস x বাই 2। x বাই 2 কে করলে কি হবে? x স্কয়ার বাই 4 প্লাস কনস্ট্যান্ট c। এটাই আছে। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন সেকেন্ড যে কোশ্চেনটা আছে, x স্কয়ার ইনটু দি পাওয়ার x, এটাতে আমরা uv যাকে ধরি না কেন ইন্টিগ্রেশন কোনো সমস্যা হচ্ছে না। সো আমরা x স্কয়ারটাকে u ধরবো আর ই টু দি পাওয়ার x কে v ধরবো। ঠিক আছে, x স্কয়ার ইনটু দি পাওয়ার x dx আছে। তাহলে এটা যদি আমার u হয়, এটা v, তাহলে x স্কয়ার ইনটু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন d by dx x স্কয়ার, একটা ব্র্যাকেট দিলাম, e to the power x dx dx। আচ্ছা, আসো এখন x স্কয়ার e to the power x মাইনাস ইন্টিগ্রেশন সাইন x স্কয়ার কে করলে কি হয়? 2x e to the power x dx। এখন দেখো x স্কয়ার e to the power x minus 2 ইন্টিগ্রেশন অফ x e to the power x dx। জি ম্যাম, বুঝতে পারছি। এখন একে আবার করতে হবে, জি ম্যাম, আবার ইউবি ফরম্যাট আসছে। x স্কয়ার e to the power x minus 2 ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে x e to the power x dx minus integration d by dx x integration e to the power x dx bracket close x square e to the power x minus 2 বাইরে রাখলাম, x e to the power x minus integration x কে করলে কি হয়? 1 সাথে e to the power x dx। জি ম্যাম। তাহলে কি হচ্ছে? x স্কয়ার e to the power x minus 2 ব্র্যাকেট থাকলো x e to the power x minus e to the power x প্লাস কনস্ট্যান্ট c। ঠিক আছে। আচ্ছা, এখন আসো e to the power x কমন নিয়ে নিলাম, x স্কয়ার minus 2x plus 2 plus constant c and resistance। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম লাস্টের লাইনটা একটু বুঝতে পারিনি। কোনটা? এটা জি ম্যাম। কমন নিয়েছি এখান থেকে, e to the power x কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে কি? x স্কয়ার minus 2x মাইনাসে মাইনাসে প্লাস 2। জি ম্যাম, বুঝতে এখন আসো থার্ড নাম্বার, e to the power x cos x dx। ঠিক আছে,
আচ্ছা, ঠিক একইভাবে আমরা এটাকে করবো e টু দি পাওয়ার x cos x। সো আমরা e টু দি পাওয়ার x টাকে u ধরবো e টু দি পাওয়ার x cos x dx মাইনাস integration d by dx e to the power x cos x dx over on x। আচ্ছা, এখন আসো e to the power x cos x এ করলে কি হয় sin x মাইনাস ইন্টিগ্রেশন e to the power x sin x dx। এখন দেখো তো আবার সেই আগের ফর্মে চলে গেছে, তাই না? জি ম্যাম। এখন একে আবার করলাম x sin x মাইনাস একটা ব্র্যাকেট দিলাম e to the power x sin x dx minus integration d by dx e to the power x integration sin x dx over on dx। জি ম্যাম, বুঝতে পারছি। এখন e to the power x sin x মাইনাস এটা কি করলে কি হয় e to the power x minus cos x, তাই না? ম্যাম আমি তো লাস্টে কি লিখছেন বুঝতে পারতেছি না। ওই যে sin dx এর পরে কি dx লিখছেন না ম্যাম? হ্যাঁ, dx ও আচ্ছা। মাইনাস e to the power x minus cos x dx। এখন দেখো আমরা যদি এটাকে e to the power x sin x মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম e to the power x cos x মাইনাস 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 সামনে চলে গেল e to the power x cos x dx। আবার ঘুরাই ফিরে আমার সেই আগের রিটার্ন ফিরে আসছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই কারণে আমরা এটাকে ধরে নিব যে এটা সমান i। আই ধরতে হবে। জি ম্যাম। let এটা is equal to i। তাহলে i সমান কি হচ্ছে দেখো, i সমান এখান থেকে e to the power x টা কমন নিয়ে লিখি আমরা sin x প্লাস cos x একটু ছোট করে ফেললাম মাইনাস i। ঠিক আছে, জি ম্যাম। এই i টাকে এপাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে 2i 2i সমান e to the power x sin x প্লাস cos x প্লাস কনস্ট্যান্ট c। তাহলে i সমান কি হবে তাহলে হাফ e to the power x sin x plus cos x plus constant c। This is answer, okay? বুঝা গেল? জি ম্যাম। এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা অফ ইন্টিগ্রেশন বাই পার্টস, এবং এটা দিয়ে আমরা তিন ধরনের ফাংশনই সলভ করলাম: অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। যাই হোক না কেন আমরা এই ফর্মুলায় সলভ করলে আলটিমেটলি আমরা আনসারে পৌঁছতে পারছি, তাই না? জি ম্যাম। এখন আসো এই শীটে কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো তোমাদের সলভ করতে হবে। আমি তো সব করে দিয়ে যা গেলাম, এখান থেকে দেখো e to the power x cos x, হ্যাঁ, তাহলে তোমরা যেটা সলভ করবা সেটা কি e to the power x sin x প্র্যাকটিস করবা e to the power x sin x, এবং এখানে দেখো আনসারটা দেওয়া আছে e to the power x sin x এর আনসারটা দেওয়া আছে। এটা করবা তোমরা নিজেরা প্র্যাকটিস। সাথে এখানে sin ইনভার্স x দিয়ে একটা সলভ করা আছে, এটা খুব সহজ, সেটাই করে দেওয়া আছে। সাথে দেখো x স্কয়ার sin x, আমরা x স্কয়ার e to the power x করেছি, শীটে x স্কয়ার e to the power minus x সলভ করা আছে, ln x এটাও সলভ করা আছে। তোমরা প্র্যাকটিস করার জন্য x স্কয়ার sin x dx এটা প্র্যাকটিস করবা, সাথে হচ্ছে তোমাদের e to the power x sin x যেটা আছে হোমওয়ার্ক। শীটে যে হোমওয়ার্ক গুলো আছে এগুলো মোটামুটি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর এবার যেহেতু ফিজিক্যালি এক্সাম হবে, সো অতটা কোশ্চেনে চেঞ্জ আমরা চেষ্টা করব খুব একটা চেঞ্জ না দেওয়ার, ঠিক আছে? ফিজিক্যাল এক্সাম হলে অলমোস্ট কোশ্চেন সহজ হবে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। ম্যাম টেস্টটা কবে হতে পারে, ক্লাস টেস্ট?